উচ্চ মূল্যস্ফীতি কমানোর কথা বলা হয়েছে বিএনপির ম্যানিফেস্টোতে। প্রথম 6 মাসে কি বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য? উল্টো প্রশ্ন করি আপনাকে, যিনি দায়িত্ব নেবেন তিনি যেন মূল্যস্ফীতি কেন হয় সেটা যেন বোঝার চেষ্টা করেন। এই সনাতনী পন্থায় যেভাবে মূল্যস্ফীতিকে হ্যান্ডেল করা হয়েছে, এমনকি বিগত এই যে বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন তিনি এবং আগের বিগত সরকারের সময় যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন তারা সবাই একই পন্থায় মূল্যস্ফীতিকে হ্যান্ডেল করতে চেয়েছেন। তার ফলে কি হয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ মূল্যস্ফীতির দেশ হিসেবে কন্টিনিউয়াস থেকে গিয়েছে। এই সরকার অন্তর্বর্তী সরকার কিছুটা কমেছিল কিন্তু আগের জায়গায় আসেনি। মূল্যস্ফীতির মূল কারণগুলো হচ্ছে ব্যবসায়ীদের একটা নেক্সাস, যেটা আমদানি পর্যায়ে তারা কন্ট্রোল করেন। মূল্যস্ফীতির একটা বড় সমস্যা হচ্ছে সাপ্লাই চেইনগুলো ডিজিটালাইজ না, এগুলোকে ঠিক করেন, কিন্তু এগুলো খুব সহজসাধ্য না। মূল্যস্ফীতির একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ নেওয়া এবং সেই জন্য উৎপাদন পর্যায়ে ব্যয় যাতে কমে সেই দিকে নজর দেওয়া, কিন্তু সেই জায়গাগুলোতে কেউ সেখানে ঢুকতে চায় না, কারণ এগুলো দীর্ঘমেয়াদী উদ্যোগ। আর আমাদের মন্ত্রীরা সবসময় চান অল্প সময়ের ভিতরে একটা স্ট্যান্ডলি বলবেন না, এই যে অপেক্ষা করেন 7 দিনের ভিতরে কমে যাচ্ছে, 15 দিনের মধ্যে কমে যাচ্ছে, সেটা নিয়ে মিডিয়া বড় বড় রিপোর্ট করে দেয়। এটা যে ফলো আপ করা, এটা যে কেন হচ্ছে না সেটা যেন মন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে নেওয়া, সেই কাজটা করার দরকার। সুতরাং আমরা অনেক বেশি চাইবো এই সময়কালে একই সাথে যিনি মন্ত্রী হবেন তিনি যেন তার কাজটা বোঝেন এবং সেরকম লোককে যেন দায়িত্ব দেয় যিনি যেন ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। এই যে রমজানের ভিতরে কি হয়েছে জানেন, অন্তর্বর্তী সরকারের সময় সমস্ত বড় ব্যবসায়ীরা মাল এনে বঙ্গোপসাগরের ভিতরে সমস্ত জাহাজগুলোকে তারা গুদাম বানিয়ে বসে রেখেছে, গভর্নমেন্ট কোনো কিছু করতে পারছে না তাদের বিরুদ্ধে। এটা পুরোপুরি আইনের লঙ্ঘন যে পণ্য আমদানি করে বাজারে মূল্য বৃদ্ধি ঘটিয়ে তাহলে কেবলমাত্র পণ্য তারা বাজারে সাপ্লাই দিচ্ছে। এই ধরনের জিনিস সবার সাহস পায় এই কারণেই যে বড় বড় ব্যবসায়ীদের এক একটা বড় তৈরি হয়েছে, সাপ্লাই চেইনগুলোর উপরে ওভারলি কন্ট্রোল তৈরি হয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে মন্ত্রীকেও সেইভাবে রাজনৈতিকভাবে দৃঢ় চিত্ত হতে হবে এবং সেইভাবে টপ লিডারশিপ থেকে সেই সুযোগটাও তাকে দিতে হবে। সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মূল্যস্ফীতিকে দেখভাল করার জন্য, কনজিউমার্স ডাইরেক্টর অফ কনজিউমার্স প্রোটেকশন রয়েছে, কম্পিটিশন কমিশন রয়েছে, এগুলোকে সবসময় এগুলোকে নখদন্তহীনভাবে রাখা হয়েছে। জাস্ট বাজারে লোক দেখানো কিছু মনিটর করা হয়। যদি আদতেই চাই আমি মূল্যস্ফীতিকে যদি কন্ট্রোল করতে বা মূল্যস্ফীতিকে অন্তত স্থিতিশীল রাখতে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার সুযোগ করে দিতে হবে। কিন্তু সেটা আসলে চান কিনা, আবার বিএনপি পন্থী যারা আবার নতুন করে ব্যবসায় আসবেন তারা আবার সরকারের উপর চাপ সৃষ্টি করবেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু খুব সহজসাধ্য না প্রশ্নের উত্তর দেওয়া। বাণিজ্য মন্ত্রণালয়ে যখন ক্রাইসিস প্রায় দ্বার প্রান্তে বা ঢুকে যায় তখন কিছু ইমার্জেন্সি মিটিং ডাকা হয় ওই বড় বড় ইম্পোর্টার সাপ্লায়ারদের, কিন্তু রোজা সেইটা উইন্ডো শেষ, মানে এইটা রোজা হলো 18 তারিখ, আজকে হলো কত 15 তারিখ, তো আমরা 3 দিন মানে এইখানে এখন যেটা করার আছে সরকারের, এখন আর ওই মানে ইম্পোর্ট সোর্স থেকে ইম্পোর্ট কি করবে না করবে সেটার সময় আর নাই, এগুলা 3 মাসের উইন্ডো।